থাইল্যান্ড জুড়ে ঘূর্ণিঝড় ওয়েফার প্রভাবে সৃষ্ট ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ২,৩০,০০০-এর বেশি মানুষ। শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানায়, গত ২১ জুলাই থেকে শুরু হওয়া ভারী বর্ষণে ১২টি প্রদেশ প্লাবিত হয়েছে, যার অধিকাংশই দেশের উত্তর ও মধ্যাঞ্চলে অবস্থিত। দপ্তরটি তাদের সরকারি ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে জানায়, আমরা ঘূর্ণিঝড় ওয়েফার প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং ক্ষতিগ্রস্ত প্রতিটি প্রদেশের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ঘোলাটে বন্যার পানি বাড়ির সামনে স্তূপ করে রাখা বালুর বস্তা এবং প্লাস্টিকের নৌকা ব্যবহার করে প্লাবিত সড়কে স্থানীয় বাসিন্দাদের চলাচল করতে হচ্ছে। এদিকে থাইল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাত কিছুটা কমে আসবে বলে তারা আশা করছেন। উল্লেখ্য, থাইল্যান্ডে প্রতি বছর মে থেকে অক্টোবর পর্যন্ত বর্ষা মৌসুম চলে। তবে বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে এখন প্রাকৃতিক দুর্যোগ আরও তীব্র এবং অনিয়মিত হয়ে উঠছে, যার ফলে বিধ্বংসী বন্যার ঝুঁকিও বেড়ে যাচ্ছে। প্রসঙ্গত, ২০১১ সালে থাইল্যান্ড জুড়ে ভয়াবহ এক বন্যায় ৫ শতাধিক মানুষ প্রাণ হারান এবং লক্ষাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। শফিউল মাওলা, কালের কণ্ঠ।